নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শীতের সময় এই যে কড়াইশুঁটির কচুরি, কে না খেতে ভালোবাসে, সবারই ভীষণ ভালো লাগে খেতে। তাই এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোলা। একটা চপারের সাহায্যে আমি এটাকে চপ করে নেব। আর দিয়ে দিয়েছি দুটো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু আদা, 2 কুচি আদা দিয়েছি। এরপরে আমি চপ করে নেব। কড়াইশুঁটিটা আমি চপ করে নিয়েছি, ঢেলে এক সাইডে রেখে দেব। অন্যদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, দিয়ে দিলাম 2 চামচ ছোলার ছাতু, একটু নেড়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম একটু হিংটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব যে চপ করে রেখেছিলাম কড়াইশুঁটি, সেই কড়াইশুঁটিটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব আমি চাট মশলা, 1/2 চামচ মতো আমি চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এরপরে একটু কসুরি মেথি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা বলতে জিরা, ধনিয়া এগুলো ভেজে রেখেছিলাম, একটু মৌরি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, খুব ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে, আমি ঢেলে এক সাইডে রেখে দেব, একটু ঠান্ডা হতে দেব। এরপরে আমি ময়দা মেখে নেব। আমি নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, আর নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, নিয়ে নিচ্ছি একটু আজওয়ান, নিয়ে নিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সব কিছুই পরিমাণ মতো দিয়েছি। এরপরে আমি উষ্ণ জল গরম দিয়ে ময়দাটাকে মেখে নেব। মেখে একটা সফট ডো তৈরি করে নেব। খুব নরম হবে না, আবার খুব শক্ত হবে না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি 10 মিনিট মতো ঢেকে রেস্টে রেখে দেব। এরকম একটা সাদা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপরে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এরপরে আমি একটা লেচি থেকে এইভাবে গোল করে বেলে নেব। গোল একটা রুটি বেলে নেব। উপর থেকে একটু আমি সাদা তেল এইভাবে দিয়ে দেব, দিয়ে একটু ময়দা ছড়িয়ে নেব। আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিয়ে দিতে পারেন। দুটো পাশ আমি এইভাবে ভাঁজ করে নেব। এরপরে আমি এর উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দেব, আর একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে
দুটো পাশ একসাথে এইভাবে ভাঁজ করে নেব। এরপরে আরেকটু বেলে নিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোলের মতো শেপ দিয়ে নেব। এরপরে আমি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। এরপরে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। যে পাশটা আমি কেটে নিয়েছি সেই পাশটা নিচেই রাখবো, আর অপর পাশটা আমি উপরে রেখে একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। খুব বেশি চেপে চেপে আমি বেলবো না। এরপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এই লুচির উপরে দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু জল চারিপাশ দিয়ে এইভাবে মুড়ে নেব। একটা কচুরি আমার তৈরি করা হয়ে গেল। পরেরটা আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সব কচুরিগুলো তৈরি করে নেব। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি কচুরিগুলো ভেজে নেব। কচুরিগুলো ভাজার সময় তেলটা কিন্তু লো ফ্লেমে থাকবে। খুব হাই ফ্লেমে আমি কচুরিটা ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, অন্য পাশটা আমি উল্টে দিচ্ছি। কচুরিগুলো ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইশুঁটির কচুরি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কচুরিগুলো আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।